মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে জগৎবাসী বিশ্ববাসী হেলে দুলে খুশি প্রকাশ করতেছে। আবু তালেব আরো বলে যে আমি তোমাকে নিয়ে সন্ধ্যাবেলায় বের হয়েছি, তোমাকে কোলে নিয়ে আমি ঘুরতেছি মক্কার অলিতে গলিতে, আমি দেখতেছি চন্দ্রটা তোমার মাথার কাছাকাছি নেমে এসেছে। সুবহানাল্লাহ। কানাল কবরা ইউদনি আইয়া খাফু আইয়ালকা আলাইকা। আবু তালেব বলেন আমার ভয় হইল চন্দ্রটি তোমার গায়ের মধ্যে পড়ে যাবে, কিন্তু না না, চন্দ্র তোমার সামনে এসে তোমার উপরে এসে থেমে গেল, আর চন্দ্রটি তোমার হাতের সাথে পায়ের সাথে লাড়াচাড়া খেলতে দুলতে খেলতে শুরু করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যেই হাত লড়ায় চন্দ্র সেই দিকে হেলে যায়, বাম হাত লড়াইলে বাম দিকে হেলে, পায়ের দিকে পা লড়াইলে পায়ের দিকে চন্দ্রটি নবীর সাথে খেলাধুলা করতেছে। চন্দ্র, সুবহানাল্লাহ, চন্দ্র নবীজিকে খেলার সাথী বানায় নিয়েছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আমরাই ভালোবাসি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জানের চাইতে পিতা মাতার চাইতেও বেশি ভালো না বাসবে। নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে, নিজের পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসতে হবে, তবেই পরিপূর্ণ মুমিন হইতে পারবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, গাছ নবীকে ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি একবার সফরে বের হইলেন, সফরে যাইতেছে, নবীজির স্ট্যান্ডার প্রয়োজন হইল, বাথরুমে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কোনো বাথরুম নাই, বেড়ার ব্যবস্থা নাই, আড়ালের ব্যবস্থা নাই। নবীজি দূরে জানলা কাটা দিলেন, হ্যাঁ গাছ আমার কাছে চলে আসে। তো গাছ হেঁটে হেঁটে নবীজির পাশে আসলেন, গাছে এসে নবীজিকে চতুর্পাশে ঘেরাও দিয়া আড়াল করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির কথা আলোচনা শুনতে কত মধুর লাগে, কিনে বেটে। হ্যাঁ, মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে। সাহাবীরা ছিল পাগল নবীজির জন্য, কিনা বেটে পাগল ছিল। কেমন পাগল ছিল? নবীজির জন্য সব ছেড়ে দিয়েছে, পিতা মাতা সহায় সম্পদ দেশ সব ছেড়ে দিয়েছে নবীজির জন্য। আমরা তো বিনা পয়সায় বিনা কষ্টে নবীজির উম্মত হয়ে গেছে। মক্কা শরীফে আইন জারি হয়ে গেল যে কেউ মুহাম্মাদের নাম মুখে উচ্চারণ করতে পারবে না, মুহাম্মদ কোথায় আছে এটাও কেউ বলতে পারবে না, তার কাছে কেউ যাইতেও পারবে না, যাওয়াও নিষেধ, তার নাম মুখে উচ্চারণ করাও নিষেধ। এরকম আইন ঘোষণা হয়ে গেল মক্কা শরীফে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার থেকে বহু দূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে নবীর সাথে দেখা করতে আসলেন, কিন্তু কাউকে জিজ্ঞাসা করে না। মক্কায় এসে বসে রয়েছে, সারাদিন এক জায়গায় বসে আছে।
কাউকে জিজ্ঞাসা করে না যে মোহাম্মদ কোথায় আছে, নিষেধ, জিজ্ঞাসা করাও নিষেধ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক মুসাফির, সে সারাদিন এক জায়গায় বসে আছে। সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই মুসাফির, তুমি সারাদিন এখানে বসে আছো, তুমি কি খাইছো, চলো তোমাকে মেহমানদারি করাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়ে বাসায় গেলেন, ঘরে যা আছে তাই দিয়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমানদারি করাইলেন। অপরিচিত লোক দেখলে, মুসাফির দেখলে মেহমানদারি করানো একটা সুন্নাত। এটা কি বলেন? এই জন্য আরবরা মেহমানদারিতে খুব এক নাম্বার। আর আমরা মনে করি কি যে ওদের খাওয়াইলে তো আমাদের খানা কমে যাবে, ঠিক না? ঠিক, আমাদের পয়সা কমে যাবে, খাবার কমে যাবে, এই জন্য খাওয়ায় না। নবীজি বলেন, যখন কোনো বাড়িতে মেহমান আসে তখন মেহমানের সাথে বরকত নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। বরকত সাথে সাথে নিয়ে আসে, রহমত নিয়ে আসে। তো খাওয়া দাওয়া করার পরে বলে যাও। আবু যর গিফারী আবার চলে গেল। পরের দিন আবার এক জায়গায় সারাদিন বসে আছে, কোথাও যায় না, কারোর সাথে কথাও বলে না। সন্ধ্যাবেলা দেখলেন যে মুসাফির ব্যক্তি সেখানেই বসে আছে। আলী বললেন যে আসো ভাই, আজকেও তোমাকে মেহমানদারি করাই, তুমি মনে হয় সারাদিন কিছু খাও নাই, চলো। আবার মেহমানদারি করাইলেন। আজকে জিজ্ঞাসা করে আস্তে আস্তে, ভাই আপনি কোত্থেকে আসলেন, কেন আসলেন? 2 দিন মেহমানদারি করাইছে। এখন বলে যে আমি আসছি গিফার থেকে, বহু দূর থেকে। কেন আসলেন? আমি এসেছি, মক্কায় নবী আগমন করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দেখা করার জন্য। হযরত আলী বলেন, খবরদার, এই কথা আর কারো কখনো মুখে আনবে না, আনার নিষেধ। বরং তুমি একটা কাজ করো, আমি সামনে সামনে হাঁটবো, তুই পিছনে পিছনে হাঁটবা। আর কিছু কঙ্কর নিলেন, তো কয়েক কঙ্কর, হাঁটার পরে আমি যে গলিতে কঙ্কর নিক্ষেপ করব, মনে করবো ওই গলিতে নবীজি আছে, আর আমি হেঁটে সোজা চলে যাবো, আমি ওই গলিতে ঢুকবো না। চিন্তা করেন কি সিরিয়াস অবস্থা। বলে যে আমি হাঁটতে হাঁটতে চলে যাব, আর যেই গলিতে নবীজি থাকেন সেই গলিতে আমি কঙ্কর নিক্ষেপ করবো। তুই মনে করবো নবীজি ওই গলিতে আছে, ওখানে তুমি খুঁজে নেবা। আর তুমি হাঁটবা আমার অনেক পিছনে, যদি কেউ না বোঝে যে তুমি আমার সাথে হাঁটতেছো, ওদিকে কেউ কি না বুঝতে পারে তুমি আমার সাথে হাঁটতেছো। কত কষ্ট করে ইসলাম গ্রহণ করছে, আল্লাহু আকবার। আবু যর গিফারী বলেন, আমি হাঁটতেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে হাঁটতেছে। অনেকক্ষণ যাওয়ার পরে হাতের কঙ্করগুলি একটি গলিতে নিক্ষেপ করলেন। আমি বুঝলাম যে নবীজি এই গলিতে আছে। আলী চলে গেলেন, আর আমি ওই গলিতে ঢুকা দাঁড়ে আর কামে পর্দা উঠাইয়া দেখলাম এক ব্যক্তি বসা, চেহারা খুব নূরান্বিত। নবীজির চেহারা কেমন হবে, চুল কেমন হবে, বুরু কেমন হবে, দাড়ি কেমন হবে, নাক কেমন হবে, চোখ কেমন হবে, এগুলি সব বর্ণনা আগের কিতাবের মধ্যে রয়েছে। এর বর্ণনা রয়েছে অন্যান্য আসমানি কিতাবের মধ্যে, তৌরাতে রয়েছে, জবুরে রয়েছে, ইনজিলে রয়েছে। শেষ নবী কেমন হবে, তার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোন গোত্রে জন্মগ্রহণ করবেন, সব বর্ণনা অন্যান্য কিতাবে আছে। আবু যর বলেন, আমি তাকাইয়া দেখলাম যে এই সেই শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। সহজে মুসলমান হয়েছি তো, এজন্য নবীর দরদ নাই, মায়া নাই, মুখে এখনো দাড়ি ওঠে নাই। তাই মিয়া নবীর ভালোবাসা অর্থ কি জানেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী নিজেই বলেন যে আমাকে ভালো কি কেমনে বাসবা এই শিখে দিতেছেন যে ভালোবাসা তোরকে কি নিয়ম কি হবে, নবীকে ভালোবাসার পদ্ধতি কি হবে নবী নিজেই বলতেছে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, মুখে বলতে বলতে খানা উঠে গেলাম, এর নাম ভালোবাসা না। ভালো কেমনে বাসবে নবীকে নবী নিজেই বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো। দেখছেন ভালোবাসার পদ্ধতি, দেখছেন নবীকে ভালোবাসার নিয়ম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি ভালোবাসি এটা মুখে মুখে বলার নাম না, আমল করার নাম হলো ভালোবাসা। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব চাচা ছোট্ট অবস্থায় ব্যবসার জন্য নিয়ে গেল সিরিয়ায়। মক্কা থেকে সিরিয়ায় গেল ব্যবসা করার উদ্দেশ্যে। শহরে প্রবেশ করার আগে, শহরে ঢোকার আগে সরাইখানা থাকে, ওখানে রেস্ট করতে হয়, রেস্ট করার জায়গা আছে। তো কাফেলা সকলে বিরাট একটা গাছের নিচে বসে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ বিদায় বড়দেরকে ছায়া ছেড়ে দিয়ে নবীজি রোদের মধ্যে বসলো, একটু দূরে যাইয়া বসে আছে। এটা আদব। এটা কি বলেন? আদব। আদব আদব বড় অভাব, আদব নাই মোড়ে। বড়রা বসলে ওখানে ছোটরা বসতে হয় না, বড়রা দাঁড়িয়ে থাকলে ছোটরা তাদেরকে জায়গা দিতে হয়, ঠিক না বেটি? তো নবীজি বড়দেরকে সবাইকে জায়গা দিয়ে ছায়ার মধ্যে জায়গা দিয়ে নবীজি রোদের মধ্যে দিয়ে বসলেন, কারণ গাছের নিচে আর জায়গা নাই, ছায়ার মধ্যে আর জায়গা নাই। তো সবাই বসে আছে, নবীজি রোদের মধ্যে বসে আছেন। 8-10 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গাছটি হেলে ডাল লম্বা হয়ে নবীজিকে ছায়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা সিরিয়ার এক পাদ্রী, ইহুদি এক আলেম, অনেক বয়স্ক বৃদ্ধ আলেম, সে লক্ষ্য করছে কি রে, গাছের ছায়া লম্বা হয়ে ওই বাচ্চাকে ছায়া দিচ্ছে, কারণটা কি? সে দূর থেকে দেখছে। এরপরে ওই পাদ্রী, ইহুদি আলেম, সে আইসে বলে এই কাফেলার আমিরকে, এই কাফেলার লিডারকে? আবু তালেব বলে যে আমি। তোমরা কোত্থেকে আসছো? বলে যে আমরা মক্কা থেকে আসছি ব্যবসা করার জন্য। আবার বলে এই বাচ্চার নাম কি? নাম কি মুহাম্মদ? তো হ্যাঁ। বাচ্চার নাম কি? মুহাম্মদ। তো হ্যাঁ, এর নাম মুহাম্মদ। তো এর বাবার নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ। তো এর মার নাম কি? আমেনা। হ্যাঁ। তো একে কুরাইশ বংশের লোক। হ্যাঁ। খবরদার, সাবধান, এই বাচ্চাকে নিয়ে আর তোমরা শহরে ঢুকিও না। ইহুদিরা দেখলে এই বাচ্চাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। মেহেরবানি করে বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে মক্কায় চলে যাও। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ব্যাপার কি? আপনি এর নাম মোহাম্মদ, আপনি জানেন কিভাবে? আপনি কিভাবে জানেন যে এর নাম মোহাম্মদ? এর আব্বার নাম আব্দুল্লাহ, এর মায়ের নাম আমেনা, আর ইনি কুরাইশ বংশের লোক, জানেন কিভাবে? তো ইহুদি পাদ্রী বলে আমার কিতাবে আমি পড়েছি শেষ যুগে একজন মোহাম্মদ মানে একজন নবী আসবে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন, তার চেহারার এই গুণাগান আমাদের কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ। এই যে গাছে ছায়া দিচ্ছে, সে অনেক দূরে বসা, এটা দেখে আমি বুঝতে পারছি যে এই হলো সেই লোক, এই বাচ্চা সেই মুহাম্মদ। আর আমি এও জানি ইহুদিরা সবচেয়ে বেশি শত্রু এই মুহাম্মাদের হবে, কারণ এই ইহুদিদের ধর্ম ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আর মুহাম্মাদের ধর্ম কায়েম হবে সারা বিশ্বে।
এই হিংসায় সকল ইহুদিরা এই মুহাম্মদের বিরুদ্ধে হয়ে গেছে। তারা জানে যে এই বাচ্চা সেই মুহাম্মদ, সে নবী হবে, তাহলে সঙ্গে সঙ্গে একে হত্যা করবে। অতএব তোমরা কাফেলা আর শহরে প্রবেশ করিও না, তোমরা মক্কায় ফেরত চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু তালেব বলেন যে আমার বাতিজা 8-10 বছরের বাতিজাকে নিয়ে আমরা আবার ব্যবসা না করে শহরে না ঢুকে আমরা তার জানকে রক্ষার জন্য মক্কায় ফিরে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন এক নবীকে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গাছের নিচে শুয়ে রয়েছে। হযরতে জাবের, নবীদের এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু, ইনি বর্ণনা করেন, হাদিসের মধ্যে এসেছে যে নবীজি ঘুমাইয়া গেছে আর দূরে একটি গাছ নবীজিকে দেখার জন্য গাছটি কাছাকাছি নবীজির কাছে আসলো। আসার পরে অনেকক্ষণ পর্যন্ত নবীজির পাশে গাছটি দাঁড়িয়ে থাকলো। আর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আবার গাছটি তার জায়গায় চলে গেল। তো নবীজি ঘুমাই রয়েছে, আমি নবীজিকে জাগাইতেছি না। নবীজি জাগার পরে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম একটা আজীব জিনিস দেখলাম। ওই যে দূরে একটা গাছ আছে, গাছটি আপনার কাছে আসলো, আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, আবার তার জায়গায় চলে গেল। নবীজি বলেন, জাবের, এই গাছটি আমাকে দেখার জন্য, আমার মোলাকাতের জন্য অধীর আগ্রহে আমার কাছে এসেছে, আমাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। নবীর শান কি? তো হেতু আমাদের মতো একটা মানুষ, আমাদের মানুষের মতো মানুষ, কথা কয় না, না না, আমাদের মতো মানুষ না, সাংঘাতিক মানুষ, আমার মতো মানুষ না, আমাদের মতো মানুষ না। ঠিক বলেন? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীজি আসরের পরে আমার রানের উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে রয়েছে, না আসর নামাজ পড়েন নাই, আসর ওয়াক্ত জায়গায় অবস্থা। আমি একবার আসমানের দিকে তাকাই, আর একবার নবীজির দিকে তাকাই, যে আসর ওয়াক্ত চলে যাওয়ার অবস্থা। হঠাৎ দেখলাম সূর্যটি থেমে গেল, আর নিচের দিকে নামে না। সুবহানাল্লাহ। তো নবীজি অনেকক্ষণ ঘুমাইছে, অনেকক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে উঠলেন, উঠে আসর নামাজ পড়লেন, আমিও পড়লাম। এরপরে দেখলাম সূর্যটা আস্তে আস্তে নামা শুরু করছে। সুবহানাল্লাহ। সূর্য থেমে গেছে। সূর্য কি? নবীজির ঘুমের ব্যাঘাত হবে না, যাতে নামাজ কাজা না হয়, নবীজির সম্মানে সূর্য থেমে গেছে। সূর্য আর নামে না, আর দিন হয় না, দিন শেষ হয় না, মাগরিব পার হয় না। এগুলি বানানোর কথা না, হাদিসের মধ্যে আছে ভাই, দোস্ত বুঝুন। আল্লাহু আকবার। নবীজি এক এলাকায় গেলেন, বুখারীর রিওয়ায়াত আছে, বুখারী শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা, নবীজি জিন্দা। বুখারী ইমাম বুখারী হাদিস কায়েম করছে, ওয়া ফি কবরিহি হাইয়ুন, নবীজি কবরের মধ্যে জীবিত। নবীজি কবরের মধ্যে কি বলেন? এটা কথা কার? বুখারী শরীফের কথা। এটা কার কথা বলেন? কিছু লোক আছে বুখারীর কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়, কিন্তু ওরা মানে না, ওরা আমার পক্ষে পায় না, ওরা না। ওরা কি নবীজি জীবিত কবরে এই কথা মানে না? একদল আছে। বুখারী বলে যে নবী কবরে জীবিত, নবী কবরে কি জীবিত। বুখারী রিওয়ায়াত বর্ণনা করছেন। আল্লাহু আকবার। ওয়া ফি কবরিহি হাইয়ুন, তো নবীজি কবরে জীবিত। আর কেমন জীবিত? হ্যাঁ, তো নবীজি হাজির নাজির না, যে আমরা এখানে মিলাদ পড়লাম আর নবীজি এসে গেল, এমন না। এটা শিরক। এটা কি বলেন? শিরক। নবীজি সব জায়গায় বিরাজমান না, সব জায়গায় আসার তার দরকার নেই। বরং নবীজি বলেন যে মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে দুরূদ শরীফ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি সামিতুহু,
আমি তার দুরূদ নিজ কানে শুনি। বলেন সুবহানাল্লাহ। মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে দুরূদ পাঠ করে আমার উপরে, আমি নিজ কানে সেই দুরূদ শুনি। আর যে ব্যক্তি দূর থেকে দুরূদ পাঠ করে, সেই দুরূদগুলি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেয়। অনেকে মনে করে কি আমরা যে এনে বিলেত পড়তে আছি নবী এসে হাজির হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিরক। এটা কি বলেন? নবীজি হাজির নাজির না, তবে জীবিত কবরের মধ্যে। শুধু তাই না, সকল নবীরা কবরের মধ্যে জীবিত। সকল নবীরা কি কবরে? সকল নবীরা কবরে জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজে রওনা হয়েছি, আমি বোরাকের উপরে আসি, তা আমাকে কিছু দূর যাওয়ার পরে বলতেছে যে এই ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন। কয় নামছি। এখানে 2 রাকাত নামাজ পড়ছি। এখানে মুসা নবী এই কবরের পাশে এখানে কবর দেওয়া আছে। তো দেখলাম যে মুসা নবী কবরের মধ্যে সে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে না, মরে রয়েছে। নবী বলেন যে মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার জামাতের আকীদা হইল যে নবীরা সবাই কবরে জীবিত, শেষ নবীও কবরে জীবিত, কিন্তু সব জায়গায় বিরাজমান না, সব জায়গায় আসতে পারে না। আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহু আকবার। তো একটি উট, শেখাতুল জামাল, ইমাম বুখারী বর্ণনা করছেন যে শেখাতুল জামাল অর্থাৎ উটের অভিযোগ, একটি উট সে নবীর কাছে আসে, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার মালিকে আমার দিয়ে কাজ করায় বেশি, খাওয়ান দেয় কম, খাবার কম দেয়। খাবার কি দেয় বলেন? কম দেয়। কে বলে? একটি উট বলতেছে নবীজিকে যে আমার মালিকে আমাকে দিয়ে কাজ করায় বেশি, খাওয়ান দেয় কম, এজন্য আমি খুব কষ্টে থাকি। নবী বলেন যে হ্যাঁ, এই উটের মালিককে ডাকো। উটের মালিক বলেন যে তুমি এই উটকে কাজ করো বেশি, খাওয়ান দেয় কম, অতএব যেই পরিমাণ কাজ করবা সেই পরিমাণ খাবার দেবা, এই উটকে কষ্ট দিবা না। তারা তো খাওয়ান কম হইলে চাইতে পারে না। চাইতে পারে? কথা বলা চাইতে পারে যে আমার খাওয়ান বলতে পারে? বলতে পারে, বোবা প্রাণী। তবে এরা কথা বলছে নবীদের সাথে, জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। নবীজিকে পাথরে ভালোবাসতো। পাথরে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছে, তো হুজুর আসেন, আজকে দুপুরে আমার বাসায় দাওয়াত। তার নবীজির দাওয়াত গ্রহণ করছেন ইহুদির বাসায়। ইহুদির কি বাসায় নবীজি দাওয়াত গ্রহণ করছে, ইহুদির বাড়িতে। ইহুদি করছে কি, নবীকে খাওয়ান দিয়া, খাইতে দিয়া সে ওয়ালের উপরে বিশাল একটা পাথর উঠে রাখছে। ওই পাথর দিয়ে হালাবে নবীজির গায়ে, পাথরের চাপে নবীজি মারা যায়। তো নবীজি তো খাওয়া শুরু করছে। নবী জানে না যে পাথর আমার উপরে রাখছে আমাকে মারার জন্য, ষড়যন্ত্র করছে। তো নবীজি জানে না। এর দ্বারা বুঝে যায় যে নবীজি গায়েব কি জানে না। কথা মানে গায়েব কি পাথর দিয়ে আমার মারবে জানতো না, যাইতো আর দাওয়াত খেতে যাইতো। পাথর উঠে রাখছে ওয়ালের উপরে, ওই পাথরটা ফেলা দেয় নবীদের গায়ে। তো নবী জানতো যে না, আমি ওখানে গেলে পাথর ফেলাই আমার গায়ে, নবীকে দাওয়াত খেতে জায়গাইতো। আরে মুসলমানের মধ্যে একদল আছে কয় নবীজি গায়ের দাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সুবহানাল্লাহ। তো পাথর ফেলাইছে নবীজির মাথার উপরে, কিন্তু পাথর দিয়ে নবীজির মাথার উপরে আয়েশা থেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। গায়ে আর লাগে না, মাথার এক বিঘের উপরে পাথর এসে থেমে গেছে, নিচে আর যায় না। নবীজির মুজিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ে নবীজিকে চিনছে, পাহাড়, এটাও বুখারীর বর্ণনা।
তো নবীজি একবার মদিনা শরীফে ঢুকছেন অন্য রাস্তা দিয়া। তো নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়া মদিনায় আসেন নাই, মদিনায় প্রবেশ করলেন অন্য রাস্তা দিয়া। প্রতিদিন আপনাকে উহুদ পাহাড় দেখে আর নিজে আনন্দ পায়, আজকে আপনাকে দেখে নাই। উহুদ পাহাড় কেন্দ্রে যার যার হয়ে গেছে, হয়ে দেখতেছে। উহুদ পাহাড় কান্না শুরু করছে, পাহাড়ে কাঁদতেছে নবীজিকে না দেখার কারণে। তো নবীজি সাথে সাথে আসেন পাহাড়ের কাছে, উহুদ পাহাড়ের কাছে। উহুদ পাহাড়, এই পাহাড়টি 7 মাইল লম্বা, 4.5 মাইল উপরের দিকে উঁচা এই পাহাড় এবং চওড়া। তো নবীজি বলেন যে, ইয়া আসহাবি হাযা জাবাল উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুকা উহিব্বুহু। এটা হলো উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এই পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজিকে ভালোবাসতে হবে, এটা ঈমানের অঙ্গ, এটা ফরজ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন যে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, ততক্ষণ সে আমি নবীকে তার ওয়ালিদ মানে পিতা মাতা, ওয়ালাদিহি সন্তান, তার সাথে বেশি ভালো ভালো না বাসবে। পিতা মাতা এবং নিজের সন্তানের সাথে বেশি ভালো না বাসলে সে কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এরকম ভালো বাসতে নবীজিকে। আর ভালোবাসার পদ্ধতি কি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। সুন্নতের অর্থ হলো কি? নবীর তরিকা। নবীর কি বলেন? নবীর তরিকার নাম হলো সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে আমার সাথেই থাকবে। বলছিলাম অত জুমায় মিলাদুন নবী সিরাতুন নবী কি শুনতে ঠিক বলছিলাম না? মিলাদুন নবী কাহাকে বলে, সিরাতুন নবী কাহাকে বলে, এর পার্থক্য কি কত জমে আলোচনা করছিলাম। মিলাদুন নবী অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্ম সংক্রান্ত আলোচনার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিরাত অর্থ হলো আদর্শ, নবীজির আদর্শ। তো মুসলমানেরা নবীজির আদর্শকে ধারণ করবে, এটি হলো মূল কথা। নবীজির আদর্শ ছাড়া সে যতই বলুক আমি নবীকে ভালোবাসি, অথচ মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে সুন্নত নাই, মেসওয়াক নাই, কথা কয় না, ঘরে পর্দা নাই, নিজে পর্দা করে না, তাহলে এই দাবির কোনো কাজে লাগবে না। কাজে আসবে কি না? নবীজি ভালোবাসার অর্থ হলো নবীজি যে যে আমলগুলি করতে বসেন তা আমলগুলি করা। আজ আমাদের তোকে দাঙ্গা মাত্র